হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলামিন, সাইলেন্ট আলামিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। 2024 জুলাই মাস এই জন্য বাংলাদেশের জন্য এক আতঙ্কের অধ্যায়। পটবিরোধী ছাত্র আন্দোলন, সংঘাত, মারামারি, কাটাকাটি, রণক্ষেত্র, সংঘর্ষ, মৃত্যুর মিছিল, গণগ্রেপ্তার যেন এই 2024-এর জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সারা জীবন। কোভিড-19 পরে বাংলাদেশে এই 2024 সালের জুলাই মাসটি এক আতঙ্কের একটি অধ্যায়। বাংলাদেশের সচল অর্থনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই যেন ধীর হয়ে গেছে। আমাদের প্রতিটি ক্ষেত্রেই যেন অনেক মন্থর হয়ে গেছে। আমরা যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছি বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে যেভাবে বাংলাদেশকে আলোচিত হইত, সে আলোচনা এখন হয়। তবে এই জুলাই 2024 সালটি যেন একটু ভিন্ন ক্ষেত্রে বিশ্ববাসী বাংলাদেশকে দেখছে। ছোট্ট একটি আন্দোলন ছিল, কটবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে ছাত্র থেকে শুরু করে সকলেই তার অধিকার আদায়ের দাবি নিয়ে আন্দোলন করতে পারে। এদিকে সরকারও চাবে যে দেশকে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য যা যা করা দরকার, এই বাংলাদেশি জনগণ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং বাংলাদেশ যেন কোনো বড় ধরনের সমস্যায় না পড়ে। সরকারও চাইবে যে এমন কিছু যেন বাংলাদেশে বিশৃঙ্খল না হয়, যেটা বাংলাদেশের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়। ছাত্ররা তাদের অধিকার আদায় যেমন চেষ্টা করেছে আন্দোলনের মাধ্যমে, সরকারও তাদেরকে থামানোর চেষ্টা করেছে। ছাত্র এবং সরকারের এই দুজনের মত অমত যখন চলছে, ঠিক তখনই তৃতীয় পক্ষ এসে এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছিল, যেভাবে বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে বাংলাদেশ তার রূপকে সারা বিশ্বে পরিচিত করিয়ে দিচ্ছে, ঠিক তখনই এই তৃতীয় পক্ষ এসে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এক বর্বরতার অধ্যায়। যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের অগ্রগতি দেখে তাদের গা জ্বলে, তাদেরকে সরকারকে বের করতে হবে এবং তাদেরকে সঠিক তদন্ত তারা বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা শুধু আমার চাওয়া নয়, এটিও সারা বাংলাদেশের মানুষের চাওয়া। সরকারকে এই দিকেও নজর রাখতে হবে যেন এই তদন্ত, এই সকল তদন্ত নামে যেন সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা যেন এর আওতায় না পড়ে। কারণ যে ছাত্র আন্দোলন করেছে সে তার অধিকার, গণতান্ত্রিক অধিকার আন্দোলন করেছে, এটি কাম্য। সরকারও চায় গণতান্ত্রিক দেশে সকলেই সুষ্ঠুভাবে অধিকার মিছিল মিটিং করবে। সবচেয়ে উদ্যোগের বিষয় হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন কেমন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। গতকালকে শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়। কখন হবে তা হয়তো জানা নেই। আর এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার মতো সরকারও সৎ সাহস নেই। কারণ কোনো না কোনো পক্ষ এসে এর সুযোগ নেবে, আবার পুনরায় কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশটাকে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাড়াতাড়ি খুলে দেওয়া, কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে শিক্ষা ব্যবস্থা অনেকটা ধ্বংসের দিকে চলে যায়।
আমার সাথে ঠিক প্রথমে যেমন বলেছিলাম যে কোভিড-19 যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শিক্ষা ব্যবস্থার উপর, এবং শিক্ষা ব্যবস্থা প্রায় কেমন একটু ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে শুধু থাকবে শান্তি। আর অবশ্যই বাংলাদেশকে নিয়ে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলাদেশ আমার। এই বাংলাদেশে যত রকম সমস্যা আসুক, সংঘাত আসুক, যে আসুক না কেন, যাই কিছু ঘটুক না কেন, আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে সচেতন থাকবো, সচেষ্ট থাকবো, এবং ভবিষ্যতের আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার মানসিকতা আমরাও রাখবো।